আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, সন্তান অন্যায় করছে, মা সন্তানকে ক্ষমা করে দিবে, এটাই তো দুনিয়ার নিয়ম। আপনি আমার সাহাবীর ক্ষমা করে দেন। আলকামার মা বলে, না গো বিশ্ব নবী, আমি এই সন্তানকে ক্ষমা করতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার রাসূল সাহাবা একরামকে হুকুম করলেন, ও আমার সাহাবা একরাম, যাও যাও, লাকড়ির স্তূপ জোগাড় করো, ওই লাকড়ির স্তূপের মধ্যে আগুন দিয়ে দাও, ওখানে আমার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বালিয়ে দেওয়া হবে। সাহাবা একরাম দলে দলে গেলেন, বিশাল বড় লাকড়ির স্তূপ জোগাড় করলেন, ওখানে আগুন দিয়ে দিলেন। আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলে। আলকামার মা ওই আগুনগুলো দেখে চোখ দিয়ে পানি ফেলে। আমার রাসূল জিজ্ঞেস করেন, ও আলকামার মা, কি হইল, কান্না করেন কেন? আলকামার মা বলে, ওগো বিশ্ব নবীজি, সন্তান অন্যায় করছে, মা সন্তানকে ক্ষমা না করার কারণে আমার সন্তান আমার সামনে দুনিয়াতে বিশাল আগুনের মধ্যে জ্বলবে। আমি মা জননী ছায়া ছায়া দেখব। ওগো আল্লাহর রাসূল, আমি সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের পক্ষে এখানে কোনোভাবেই আসা সম্ভব ছিল না। এটা কোরআনে কারীমের কথা। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, রব যাকে পছন্দ করেন, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তার জন্যই দ্বীনের পথে চলা, কোরআনের কথা শোনা সম্ভব। যদি আমার রব না চান, যদি আমার আল্লাহ না চান, তার জন্য দ্বীনের উপর চলা কেমন? বলে নিজে নিজে আসমানে উঠার মতো একটা মানুষ যেমনি ভাবে চাইলে নিজে নিজে আসমানে ওঠা অসম্ভব, আমার রব যদি না চান, তার জন্য দ্বীনের উপর চলাও অসম্ভব। সূরা জুমারের মধ্যে এসেছে, রব বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। সম্মানিত উপস্থিতি, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারীমা, আজকে আমার আলোচনার সাবজেক্ট, বিষয়বস্তু, সময় সংক্ষিপ্ত। আমার পরে আরেকজন আমার বাবা আছেন, উনি আলোচনা করবেন, এজন্য 1 ঘন্টার ভিতরে আমি আলোচনা গুছিয়ে আনব। আলোচনা শোনার পূর্বে আলোচনার বিষয়বস্তু শোনার দরকার আছে না নাই? আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার হক এন্ড পিতামাতার হক। বলেন, আজকে আলোচনার বিষয়বস্তু কি? আল্লাহ তাআলার হক এবং পিতামাতার হক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার হক, এই হকের গুরুত্ব বেশি। বান্দার হক, এই হক জটিল বেশি। আল্লাহ তাআলার হকের গুরুত্ব কেমন? অনেক গুরুত্ব। আল্লাহ তাআলার যে সমস্ত হুকুকাত আছে, এই হুকুকাত থেকে যদি আপনি কোনো একটা হক আদায় করতে না পারেন, রব আপনাকে ক্ষমা করার সম্ভাবনা আছে কি নাই? অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আপনি যদি পৃথিবীর কোনো মানুষের হককে পরপারে যান, আপনি যদি আপনার ভাইয়ের 2 হাত জায়গা নিয়ে খবরের মধ্যে যান, আপনার ভাইয়ের 10,000 টাকা ঋণ করে যদি খবরের মধ্যে যান, আপনার ভাই যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না, আপনার জন্য জান্নাতের ফয়সালা ততক্ষণ পর্যন্ত হবে না। এজন্য আল্লাহ তাআলার হকের গুরুত্ব বেশি, বান্দার হক জটিল বেশি। কেমন জটিল? জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার মতো জটিল। তেলাওয়াতকৃত আয়াতে কারীমায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি রবের চূড়ান্ত ফয়সালা,
আমি রবের ইবাদত ব্যতীত পৃথিবীর কারো ইবাদত তুমি বান্দা করবা না। এটা কি রবের শুধু ফয়সালা নাকি চূড়ান্ত ফয়সালা? শুধু যেই ফয়সালা, ওই ফয়সালার উপরে তো আপিল করা যায়, পরিবর্তনের সুযোগ থাকে। কিন্তু যেই ফয়সালাটা চূড়ান্তভাবে উপনীত হয়, চূড়ান্তভাবে বিবেচিত হয়, ওই ফয়সালার উপরে কোনো আপিল চলে না। আল্লাহ বলেন আমি রবের ইবাদত ব্যতীত পৃথিবীর কারো ইবাদত তুমি বান্দা করবা না। আমি রবের গোলামি ব্যতীত পৃথিবীর কারো গোলামি তুমি বান্দা করবা না। আমি রবের কাছে মস্তক নোয়ানো ব্যতীত পৃথিবীর কারো কাছে তুমি বান্দা মস্তক নোয়াবা না। কারণ এটি আমি আল্লাহর স্পেশাল হক, এই হক কাউকে দেয়া যায় না। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহু রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছে আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। বান্দা বান্দেগি করবে তো বান্দার দাম আমি আল্লাহর কাছে আছে। বান্দা যদি আমি আল্লাহর ইবাদত না করে পৃথিবীর কোন মানুষের গোলামি করে, পৃথিবীর কোন নেতার গোলামি করে, পৃথিবীর কোন নেত্রীর গোলামি করে, পৃথিবীর কোন কবিরাজের গোলামি করে, ওই বান্দার কোন দাম, ওই বান্দার কোন মূল্য আমি আল্লাহর কাছে নাই। কারণ আমি আল্লাহ বান্দাকে বানাইছি ইবাদতের জন্য। বান্দা ইবাদত করবে তো বান্দার দাম আছে, বান্দা ইবাদত করবে না তো বান্দার কোনো দাম আল্লাহর কাছে নাই। ফর এক্সাম্পল, এই মাইকটাকে বানানো হয়েছে কেন? সাউন্ড দেওয়ার জন্য। যেই কোম্পানির মাইক যত বেশি সাউন্ড দিবে, যেই কোম্পানির মাইক যত বেশি সার্ভিস দিবে, ওই কোম্পানির মাইকের দাম তত বেশি। কেন? তার বৈশিষ্ট্য হলো সাউন্ড দেওয়া। সাউন্ড না দিয়ে যদি এই মাইক আলো দেয়, এটার কোনো দাম আছে? আল্লাহ বলেন আমি বান্দাকে বানাইছি ইবাদতের জন্য। বান্দাকে ইবাদত করবে, বান্দার দাম আমি আল্লাহর কাছে আছে। বান্দা ইবাদত করবে না তো ওই বান্দার কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হক বর্ণনা করতে গিয়ে বলেন আমি রব দিতে পারি, পৃথিবীর কেউ দিতে পারেন না। এমন জিনিসও পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না। আমার আল্লাহ সন্তান দিতে পারেন, পৃথিবীর কেউ কি সন্তান দিতে পারেনি? পৃথিবীর কোন ডাক্তার সন্তান দিতে পারে, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার সন্তান দিতে পারে, পৃথিবীর কোন কবিরাজ সন্তান দিতে পারে না? না, পৃথিবীর কেউ সন্তান দিতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে ছেলে সন্তান দেনে ওয়ালা আমি আল্লাহ, বান্দাকে মেয়ে সন্তান দেনে ওয়ালাও আমি আল্লাহ, বান্দাকে সন্তান না দেনে ওয়ালাও আমি আল্লাহ। অতএব সন্তান চাইবেন তো কার কাছে চাইতে হবে? আরো জোরে বলেন কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়া ব্যতীত পৃথিবীর কারো কাছে যদি সন্তান চাওয়া হয়, আমার আল্লাহ বলেন এটি আমি আল্লাহর সাথে শিরিক করার শামিল। শিরিক কেমন? আমার আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো বড় মারাত্মক গুনাহ, শিরিক হলো বড় মারাত্মক গুনাহ। কেমন মারাত্মক গুনাহ? অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইচ্ছা হলে বান্দার সমস্ত গুনাহ মাফ করব। কিন্তু বান্দা যদি আমি আল্লাহর সাথে শিরিক করে, বান্দা যদি আমি আল্লাহর সাথে সমকক্ষ কাউকে মনে করে, বান্দা যদি আমি আল্লাহর সামঞ্জস্য কাউকে মনে করে, ওই বান্দার শিরিকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করব না। এজন্য আমার রব দিতে পারেন, পৃথিবীর কেউ দিতে পারে না। এমন জিনিস
পৃথিবীর কোনো গায়রে মাখলুকের কাছে চাওয়া যাবে না। আমার রব দিতে পারেন, সন্তান দিতে পারেন, পৃথিবীর কোন ডাক্তার সন্তান দিতে পারে? কেউ সন্তান দিতে পারে না। অতএব আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার মতো করে যদি চাইতে পারি, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হকের পরে পৃথিবীর বসবাসকৃত এক শ্রেণীর মানুষের হকের কথা বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করেন। আমার আল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলার হকের কথা বর্ণনা করেছেন, দ্বিতীয় অংশের মধ্যে পিতামাতার হকের কথা বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলেন পিতামাতার সাথে ইহসান করো। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হকের কথা বর্ণনা করেছেন, অধিকাংশ জায়গার মধ্যে সাথে সাথে পিতামাতার হকের কথাও বর্ণনা করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, তারা যেন আমি আল্লাহর ইবাদত ব্যতীত কারো ইবাদত না করে, তারা যেন তাদের পিতামাতার সাথে ইহসান করে। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষদেরকে উপদেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে ইহসান করে। ইহসান, মুসলমান ভাইরা আমার, ইহসান শব্দের অর্থ কি? ইহসান শব্দের অর্থ বোঝার জন্য দুটো শব্দের অর্থ বুঝতে হবে। এক নাম্বার হলো ইনসাফ, একটি হলো জুলুম। জুলুম কাকে বলে? অনেক প্রকার আছে। একটা প্রকার হলো কাউকে তার নির্ধারিত প্রাপ্য থেকে বঞ্চিত করা। ইনসাফ কাকে বলে? অনেক প্রকার আছে। একটা প্রকার হলো যার যতটুকু প্রাপ্য তাকে সে ততটুকু বুঝিয়ে দেওয়া। আর ইহসান শব্দের অর্থ হলো ইনসাফ থেকে হাজার হাজার গুণ বড়, ইনসাফ থেকে হাজার হাজার গুণ বেশির নাম হলো ইহসান। আমার আল্লাহর শব্দ চয়ন দেখেন, আমার আল্লাহ বলেন পিতামাতার সাথে ইহসান করো, ইনসাফ করো। আমার আল্লাহ বলে নাই, আমার আল্লাহ বলে নাই তোমার পিতা যতটুকু পাবে, তোমার মাতা যতটুকু পাবে ইনসাফ করো, এই কথা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তান, পিতামাতার সাথে ইহসান করো। ইহসান, তোমার পিতামাতা যতটুকু পাবে তার চাইতে বেশি বেশি করে দেওয়ার নাম হলো ইহসান। কিসের প্রতি ইহসান করবা? তোমার মা খাবে তো খাওয়ার প্রতি ইহসান করো। খাওয়ার প্রতি কিভাবে ইহসান করবা? ঘরের মধ্যে যে সব চাইতে ভালো খাবার আছে তোমার মাকে খাইতে দাও, তোমার বাবারে খাইতে দাও, ইহসান করো। টাকার প্রতি ইহসান করো। সবচাইতে ভালো বেডরুম যেটা আছে তোমার মাকে থাকতে দাও, তোমার বাবাকে থাকতে দাও, টাকার প্রতি ইহসান করো। সব দিক দিয়ে পিতামাতার সাথে ইহসান করতে বলেছে। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যদি তোমাদের পিতামাতা থেকে কোনো একজন অথবা দুইজনই যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধা হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাদের বার্ধক্যজনিত সমস্যার কারণে তুমি সন্তানের সাথে যদি অশুভ আচরণ করে, তুমি সন্তান বিরক্ত হইয়া উফ বলো না, বিরক্ত হয়ে তুমি সন্তান উফ বলো না। এরপর আমার আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তোমার বাবা তোমার মাতা একটি বিষয়ে তোমাকে বারবার ডিস্টার্ব করবে, একটি বিষয়ে তোমারে বারবার বলবে। আমার আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তোমার পিতারে দমক দিবা না, তোমার মাতারে দমক দিবা না। হুজুর বিরক্ত হব না, দমক দিব না, কেমন করে কথা বলবো? আমার আল্লাহ শিখিয়ে দিয়ে বলছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা,
তোমার পিতামাতার সাথে সুন্দর ভাষায় কথা বলো, নম্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো, মাধুর্যতাপূর্ণ কথা বলো, আদর মাখা কথা বলো। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহফিয লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তান, পিতামাতার জন্য বিছিয়ে দাও রহমতের ডানা। কেমন রহমতের ডানা পিতামাতার জন্য বিছাবেন? আকাশের মধ্যে খাক বাচিলের আনাগুনা পাইলে জমিনের মধ্যে মুরগা যেমন তার বাচ্চাদের জন্য ডানাগুনা বিছিয়ে দেয়, মুরগা কি বোঝাতে চায়? আকাশের খাক বাচিল আমার ডানার মধ্যে কত বিক্ষত করুক, তারপরও যেন ওই কত বিক্ষত আমার সন্তান পর্যন্ত না পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তান, পিতামাতার জন্য রহমতের ডানা এমন করে বিছাও, দুনিয়ার শত আঘাত, দুনিয়ার শত কষ্ট, দুনিয়ার শত মুসিবত তোমার রহমতের ডানাকে ছিদ্র করে যেন তোমার পিতামাতা পর্যন্ত না পৌঁছায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে পিতামাতার জন্য দোয়া করো, ওয়াকুলু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুহাব্বতে পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার পিতামাতার প্রতি অনুরূপ দয়া করেন যেরূপ তারা ছোটবেলায় আমার উপর দয়া করছিলেন, রহম করছিলেন। হাদিস শরীফে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার রাসূল বলেন, পৃথিবীর যেই সন্তানের উপরে তার পিতামাতা সন্তুষ্ট, সেই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ বিসন্তুষ্ট। পৃথিবীর যেই সন্তানের উপরে তার পিতামাতা অসন্তুষ্ট, সেই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ বিসন্তুষ্ট। তার মানে কি? তার অর্থ কি? পৃথিবীর কোন সন্তানকে আল্লাহকে কন্ট্রাক্ট করতে চায়, পৃথিবীর কোন মানুষকে আল্লাহকে কন্ট্রাক্ট করতে চায়, যারা যারা আমার আল্লাহকে কন্ট্রাক্ট করতে চায় তারা যেন পিতা মাতার সাথে কন্ট্রাক্ট করে। আপনাদের পিতা মাতাকে কন্ট্রাক্ট করা ছাড়া, পিতা মাতাকে হাতে নেওয়া ছাড়া আল্লাহকে হাতে নেওয়া অসম্ভব, জান্নাত পাওয়া অসম্ভব। আপনি আমি তো দূরের কথা, যত বড় আলেম হন, যত বড় আবেদ হন, যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, আপনার উপরে আপনার পিতা নারাজ তো আপনার উপরে আল্লাহ নারাজ, আপনার উপরে আপনার মাথা নারাজ তো আপনার উপরে আল্লাহ নারাজ। আপনি আমি তো অনেক দূরের কথা, স্বয়ং আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের পাতা কাটলে বোঝা যায় আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হইলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কালিমা আসে না। সাহাবায়ে একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে দৌড়ায়া যায়, আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুজুর্গ সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হইছে। ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী ঠিক মৃত্যু শয্যায় শায়িত হইছে, কিন্তু আপনার সাহাবীর জবান দিয়ে কালিমা আসে না। আমার রাসূল বড় আশ্চর্য হইলেন। আশ্চর্য হয়ে বললেন, আলকামার মায়ের কাছে সংবাদ পৌঁছায়া দাও, আমি রাসূল আলকামার মাকে স্মরণ করেছি। আমার নবীর সংবাদ পাইয়া আলকামার মা রাসূলের দরবারে উপস্থিত হইলেন। আমার রাসূল আলকামার মাকে বলে, ও আলকামার মা, আমার সাহাবী আপনার সন্তান হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হইলেন, কিন্তু তার জবান দিয়ে কালিমা আসে না। ওগো আলকামার মা, আমার সাহাবী এমন কোন অন্যায় করছে, আমার সাহাবী এমন কোন টাইম করছে, এমন কোন অপরাধ করছে, আমি নবীর সাহাবী হওয়া সত্ত্বেও মৃত্যু শয্যায় শায়িত হইছে, তার জবান দিয়ে কালিমা আসে না। আলকামার মা বলল, আল্লাহর রাসূল, আমার সন্তান
আপনার সাহাবী অনেক বড় ইবাদত করনেওয়ালা কথাটি, অনেক বড় আবেদ কথাটি, কিন্তু এই সন্তান আমি মা জননীকে বড় কষ্ট দিত, আমি মা জননীর হৃদয়ে বড় আঘাত দিত, আমি মা জননীর হৃদয়ে বড় আঘাত দিত। ওগো আল্লাহর নবী, এই জন্য হয়তো আমার আল্লাহ তার জবান দিয়ে কালিমা আনে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, সন্তান অন্যায় করছে, মা সন্তানকে ক্ষমা করে দিবে, এটাই তো দুনিয়ার নিয়ম। আপনি আপনার আমার সাহাবীর ক্ষমা করে দেন। আলকামার মা বলে, না গো বিশ্ব নবী, আমি এই সন্তানকে ক্ষমা করতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার রাসূল সাহাবা একরামকে হুকুম করলেন, ও আমার সাহাবা একরাম, যাও যাও, লাকড়ির স্তূপ জোগাড় করো, ওই লাকড়ির স্তূপের মধ্যে আগুন দিয়ে দাও, ওখানে আমার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বালিয়ে দেওয়া হবে। সাহাবা একরাম দলে দলে গেলেন, বিশাল বড় লাকড়ির স্তূপ জোগাড় করলেন, ওখানে আগুন দিয়ে দিলেন। আগুনগুলো দাউ দাউ করে জ্বলে। আলকামার মা ওই আগুনগুলো দেখে চোখ দিয়ে পানি ফেলে। আমার রাসূল জিজ্ঞাসা করেন, ও আলকামার মা, কি হইল, কান্না করেন কেন? আলকামার মা বলে, ওগো বিশ্ব নবীজি, সন্তান অন্যায় করছে, মা সন্তানকে ক্ষমা না করার কারণে আমার সন্তান আমার সামনে দুনিয়াতে বিশাল আগুনের মধ্যে জ্বলবে। আমি মা জননী ছায়া ছায়া দেখব। ওগো আল্লাহর রাসূল, আমি সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। ওইদিকে সাহাবা একরাম গিয়া দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ক্ষমা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সাহাবীর জবান দিয়ে জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, নবীর সুহবত পেয়েছে। মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে তার যদি এমন অবস্থা হয়, মুসলমান ভাই, মুসলমান বোন, মায়ের মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও, আপনার আমার কি অবস্থা হতে পারে আপনি নিজে চিন্তা করে দেখেন। একজন সাহাবীর যদি এই অবস্থা হয়, আপনি আমার কি অবস্থা হবে? এজন্য যাদের পিতামাতা আছে, কদর করবেন, খেদমত করবেন, জান্নাত, দুনিয়াতে জান্নাত ক্রয় করে নেবেন। পিতামাতা অনেক বড় রহমত, অনেক বড় রহমত। কেমন রহমত? পৃথিবীর কোন সন্তান যদি তার পিতার দিকে, পৃথিবীর কোন সন্তান যদি তার মাথার দিকে একবার সুদৃষ্টি দিয়ে তাকায়, আমার রাসূল বলেন, কবুল হওয়া একটা উমরা হজের সওয়াব আমার আল্লাহ তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ বলে। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোন সন্তান যদি তার পিতামাতার দিকে দিনে 100 বার করে তাকায়, আমার রাসূল বলেন, পৃথিবীর কোন সন্তান যদি দিনে 100 বার করে তাকায়, আমার আল্লাহ রব্বুল আলামিন 100 কবুল হওয়া উমরা হজের সওয়াব দান করে দিবে। জানার দরকার আছে না না? এটা কিন্তু চাইতে হবে কি রাগান্বিত অবস্থায়। হাদিস শরীফে আছে, বিনজরি রহমাতিক, মায়ার দৃষ্টিতে, মোহাব্বত মাখা হৃদয়ে একবার যদি তাকান, সন্তান কবুল হওয়া উমরা হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। লক্ষ টাকা খরচ করে উমরা করতে গেলেন, কবুল হইতেও পারে, না হইতেও পারে।
হাদিস শরীফে এসেছে কবুল হওয়া হয়ে গেছে এমন উমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যাদের পিতা মাতা আছে অন্তত দিনে একদম না পারলেও 10 বার করে হজ থাকাবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক সবাইকে। বুখারী শরীফের হাদিস 5971 নম্বর হাদিস। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم يا رسول الله من أحق الناس بحسن صحابتي قال أمك ثم أي يا رسول الله قال أمك ثم أي يا رسول الله قال أمك ثم أي يا رسول الله قال أبوك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর রাসূলের কাছে এক ব্যক্তি আসলেন। আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, এই পৃথিবীর মধ্যে আমি সবচাইতে সুন্দর আচরণ কার সাথে করব, সবচাইতে ভালো ব্যবহার পাবার অধিক যোগ্যতা কে রাখে? আমার রাসূল বলেন উম্মুকা, তোমার মায়ের লগে করবা। ওই সাহাবী দ্বিতীয়বারে জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এ ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়তে কার সাথে সুন্দর আচরণ করব? আমার রাসূল বলেন উম্মুকা, তোমার মায়ের লগে করবা। সাহাবী তৃতীয়তে জিজ্ঞেস করেন তৃতীয়তে আমি কার সাথে সুন্দর আচরণ করব? আমার রাসূল বলেন উম্মুকা, তোমার মায়ের লগে করবা। তাহলে তিনবার মায়ের কথা বলছেন হাদিস শরীফে। চতুর্থতে যখন জিজ্ঞাসা করা হলো সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, চতুর্থতে কার সাথে আমি সুন্দর আচরণ করব? আমার রাসূল বলেন আবুকা, চতুর্থতে তোমার পিতার সাথে সুন্দর আচরণ করবা। আল্লাহর নবী তিনবার মায়ের কথা বলছে, একবার বাবার কথা বলছে। কেন? এই হাদিসের ব্যাখ্যায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মা তিন কষ্ট করে, যে তিন কষ্টের ভাগ পৃথিবীর মধ্যে কেউ নেয় না। পৃথিবীর কোনো বাবা নেয় না, পৃথিবীর কোনো দাদা নেয় না, দাদি নেয় না, নানি নেয় না, নানা নেয় না। এই তিন কষ্ট শুধুমাত্র একমাত্র মা একা একা ভোগ করে। এই তিন কষ্টের দিকে তাকিয়ে আমার রাসূল তিনবার মায়ের কথা বলেছে। এক নম্বরের কষ্ট হামালাতু উম্মুহু কুরহা। আমার রাসূল প্রথমে কেন মায়ের কথা বললেন? হামালাতু উম্মুহু কুরহা, সন্তান গর্ভধারণের কষ্ট, সন্তান গর্ভে রাখার কষ্ট। এই কষ্ট পৃথিবীর মধ্যে এই কষ্টের ভাগ কেউ নেয় না। পৃথিবীর কোনো বাবা এই কষ্টের ভাগ নেয় না, পৃথিবীর কোনো দাদা নেয় না, দাদি নেয় না, নানা নেয় না, নানি নেয় না। এই কষ্ট শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মা জননী একা একা সহ্য করেন। সন্তান গর্ভধারণের কষ্ট কেমন? মা খাইতে পারে না, রুচি মতো খাইতে পারে না, মা যেখানে ইচ্ছা যাইতে পারে না, চলতে পারে না, কষ্ট পায়। এই কষ্টের দিকে তাকিয়ে আমার রাসূল প্রথম নম্বরে মায়ের কথা বললেন। হাদিস শরীফে দ্বিতীয় নম্বরে মায়ের কথা বললেন। আমার রাসূল বলেন দ্বিতীয় নম্বর উম্মুকা বলছেন কেন? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন ওয়াদাআতহু উম্মুহু কুরহা, সন্তান প্রসবের বেদনা, সন্তান প্রসবের কষ্টের দিকে তাকায়া আমার রাসূল দ্বিতীয়বারে মায়ের কথা বললেন। সন্তান প্রসবের বেদনা এটা মা একা সহ্য করেন। এই কষ্টের ভাগ কি পৃথিবীর কেউ নেয়নি? পৃথিবীর কেউ এই কষ্টের ভাগ নেয় না। সন্তান প্রসবের বেদনা কেমন? সন্তান প্রসবের কষ্ট কেমন? চিকিৎসাবিদগণ বলেন পৃথিবীর কোন মানুষের যদি 22 ডিগ্রির উপরে ব্যথা উঠে যায়, ওই মানুষকে আর বাঁচানো সম্ভব হয় না। একটা মা যখন সন্তান প্রসব করে, ওই মায়ের ব্যথা চলে যায় 56 ডিগ্রির উপরে। চিকিৎসাবিদগণ থেকে প্রশ্ন করা হয়
22 ডিগ্রির উপরে বেটা উঠলে বাঁচানো সম্ভব হয় না, 56 ডিগ্রির উপরে বেটা চলে যাওয়ার পরও কেমনে মা বেঁচে থাকে? চিকিৎসাবিদগণ বলে উপরে আল্লাহর দয়া ছাড়া কখনোই সম্ভব না। কেমন কষ্ট মা সহ্য করেন। এজন্য আমার রাসূল বলেন, পৃথিবীর কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, জানার দরকার আছে না নাই? পৃথিবীর কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। পৃথিবীর কোন মা যদি সন্তান প্রসব করে সুস্থ অবস্থায় ফিরে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে একজন গাজীর সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন, অবস্থা যদি জান নিয়ে ফিরে আসে, আমার আল্লাহ একজন গাজীর সওয়াব দান করে দেয়। তৃতীয় নম্বরে আল্লাহর নবী, তৃতীয় নম্বরে কেন মায়ের কথা বললেন? ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সন্তান, তুমি দুনিয়াতে আসলা, কিছু খাইতে পারো না, কিছু চলতে পারো না, ঠিক মতো কিছু করতে পারো না, কোনো আকল রাখো না, কোনো বিবেক রাখো না। শেখ সাদি বলেন, মুরগ আজ বাই জবেরু আয়দরু জি তলবত, মুরগ আজ বাই জবেরু আয়দরু জি তলবত, আদমি জাদা নদা রদ খবর আকল তমিজ, আদমি জাদা নদা রদ খবর আকল তমিজ। আকেনা গাহে কসে কষ্টে বসি যে নরসিদ, ওয়াইবতম কিনু ফজিলত বগুজাস্তাজ হামাচিজ, আবগিনা হামাজায়া বিয়া যাবে মহলাস, লালু দুশওয়ার বদস্ত আয়দজা নিস্তে আজিজ, লালু দুশওয়ার বদস্ত আয়দজা নিস্তে আজিজ। শেখ সাদি বলেন, মুরগির বাচ্চা দুনিয়াতে আসা মাত্রই খাদ্য অন্বেষণ করতে পারে, খাদ্য খাইতে পারে, কে পারে না? মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়া মাত্রই খাদ্য অন্বেষণ করতে পারে, নিজের খাবার নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে। কিন্তু মানুষের বাচ্চা দুনিয়াতে আসছে, কোনো আকল রাখে না, কোনো বিবেক রাখে না, কিছু রাখে না, খাইতে পারে না, চিনে না খাবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকে যে ধৈর্যশীল বানাইছে, মা দুনিয়া সন্তান দুনিয়াতে আসছে, মা কষ্ট করে সন্তানকে লালন পালন করে। তুমি সন্তান রাতের বেলায় ডান দিকে প্রস্রাব করে দিলা, শীতকালীন রাত, মা তোমাকে বাম পাশে শুয়াইলো, তুমি সন্তান বাম পাশে প্রস্রাব করে দিলা, মা তোমারে ধমক দেয় নাই, মা তোমারে বকা দেয় নাই, মা তোমারে বড় আদর করে, মা তোমারে বড় ভালোবেসে মায়ের বুকে স্থান দিয়েছে। আজ তুমি সন্তান বড় হয়েছো, মায়ের সাথে টাকার বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, সুন্দর রমণী পেয়ে মাকে ভুলে যাও। অথচ এ মা রাতকে রাত বলে নাই, তুমি সন্তানকে মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করেছে। তোমার বাবা তো সারাদিন কাজ করে এসে রাত্রিবেলা ঘুমিয়েছে, কিন্তু আপনার আমার মা রাত্রিবেলায় ঘুমায় নাই। সন্তানের ভালো, সন্তানকে ভালো রাখার জন্য শতপুষ্ট চেষ্টা করেছে। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তান, সে মা যখন বৃদ্ধা হয়ে যাবে, সে মাকে উফ শব্দ বলবা না। উফ শব্দ পর্যন্ত আল্লাহ কোরআনে উফ শব্দ উচ্চারণ করেছে, যেন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন উফ এই কথা পর্যন্ত তোমার মাকে তুমি বলবা না। পিতা মাতার খেদমত করবা, পিতা মাতার যদি খেদমত করতে পারো, দুনিয়াতে জান্নাত, জান্নাতের সার্টিফিকেট পাবা। পিতা মাতার পদতলেই সন্তানের জন্য বেহেশত। আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের জন্য পিতা মাতার পদতলে বেহেশত, পিতা মাতার পদতলে বেহেশত আমাদের জন্য।
পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? পিতা মাতার যাহা লাগে, যেটা লাগে সেটা এনে দিবেন। একটা ঘটনা বলি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট বালক, ছোট্ট শিশু বাইজিদ বুস্তামির আম্মা জান বাইজিদ বুস্তামির কাছে পানি চাইলেন। গভীর রাত্র, থমথমে অবস্থা, নীরব নিস্তব্ধ। মা সন্তানের কাছে পানি চাইলেন। সন্তান কলসির কাছে গিয়ে দেখে পানি নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক কূপের মধ্যে গিয়া, গভীর রজনীর মধ্যে কূপের মধ্যে গিয়া পানি আনলেন। পানি আইনা দেখে তার আম্মা জান ঘুমায়া গেছে। মায়ের কষ্ট হবে এজন্য মাকে ডাকে নাই। আম্মা জানের কষ্ট হবে, আম্মা জানের ঘুম ভেঙে যাবে, এই জন্য আম্মা জানকে ডাকে নাই। আম্মা জানের পাশে সারা রাত্র ওই কলসি থেকে গ্লাসের মধ্যে পানি নিয়ে আম্মা জানের পাশে দণ্ডায়মান অবস্থায় ছিল। সারা রাত আম্মা জানের পাশে দণ্ডায়মান অবস্থায় ছিল। সকাল যখন হয়, মসজিদের মাইক থেকে যখন বেশি আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা যখন বেশি আসে আম্মা জানের ঘুম ভেঙে যায়। আম্মা জান তাকায়া দেখে তার কলিজার টুকরা সন্তান হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাই না, তার পাশে পানি নিয়ে দাঁড়ায় আছে। আম্মা জান জিজ্ঞাসা করে, ও বাইজিদ, তুমি কি ঘুমাও না নাকি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্মা জান, রাত্রি বেলায় পানি চেয়েছিলেন, পানি ছিল না। গভীর রজনীতে কূপের মধ্যে গিয়ে গিয়ে পানি আনলাম। আয়েশা দেখে আপনি মা ঘুমায়া গেছেন, আপনি মা আবার পানি চাইবেন, আমি বাইজিদ ঘুমায়া থাকবো, আপনি পানির পিপাসার মধ্যে থাকবেন, কষ্ট পাবেন। আমি বাইজিদ ঘুমায়া থাকবো, এটা হতে পারে না। আমি আমার মায়ের সেবা করার জন্য, পানি খাওয়ানোর জন্য সারা রাত এই আপনার পাশে দাঁড়ায়া ছিলাম। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামির আম্মা জান বড় খুশি হয়ে গেলেন, আদর করে কুলে নিলেন। কুলে নিয়ে তার মুখের মধ্যে চুম্বন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার এই বাইজিদকে আপনি জবানার সুলতানুল আরিফিন বানায়া দিয়েন। বাইজিদ বুস্তামির আম্মা জান দোয়া করছে, আল্লাহর সাত আসমান বেদ করে আমার আল্লাহর কাছে চলে গেছে, আমার আল্লাহ কবুল করে নিছে। আমার আল্লাহ বাইজিদ বুস্তামিকে জমানার সুলতানুল আরিফিন বানায়া দিয়েছে। কেমন সুলতানুল আরিফিন বানাইছে? আজ পর্যন্ত মানুষ হযরতে বাইজিদ বুস্তামির নাম খুব মুহাব্বতের সাথে, ভালোবাসার সঙ্গে স্মরণ করে, ঠিক কিনা? একটি গ্লাস পানির থরে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। পড়েন মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। তাহলে তৃতীয় নাম্বারের মধ্যে মায়ের কথা বললেন, চতুর্থ নাম্বারে বাবার কথা বললেন। ও আবুখা, তোমার পিতার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহর নবীর এক বুড়া সাহাবী তার বালক সন্তানকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে যায়। আল্লাহর রাসূলের দরবার গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান যখন ছোট ছিল, আমি বাবা তখন বড় শক্তিশালী ছিলাম, ও তো দুর্বল ছিল, আমি বাবা সবল ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ও যখন হাঁটতে পারতো না, আমি বাবা এই সন্তানকে কাঁধে নিয়ে নিয়ে তাকে চলাফেরা করতাম, তাকে দেখাইতাম দেশ দুনিয়া। আমি বাবার যখন পয়সা ছিল, টাকা ছিল, তখন ও আমার পকেট থেকে টাকা নিয়ে যাইতো, আমি বাবা চায়া চায়া হাসতাম। সময়ের পরিবর্তনে আজকে আমার এই সন্তান সবল হইছে, আমি বাবা বৃদ্ধ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে যখন আমি আসতেছিলাম, আমার সন্তানের হাত ধরে আসতেছিলাম, আমার সন্তান প্রতিবার যখন আমি তার হাতের উপর বর করলাম, সে আমারে বড় ধমক দিত, সে আমারে বড় ধমক দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পকেট থেকে টাকা নিলে আমি হাসতাম। আজ আমার সন্তান বড় হইছে, টাকা ইনকাম করে, আজ আমার সন্তান থেকে যখন আমি টাকা চাই, আমার সন্তান আমার টাকা দেওয়ার ব্যাপারে কি পণতা করে। ওগো আল্লাহর রাসূল, আমার এই সন্তানকে আপনি একটু উপদেশ দেন, একটু নসিহত করেন। আমার রাসূল সন্তানকে পাশে বসাইলেন, পাশে বসে বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা। আমার রাসূল বলেন, ও সন্তান, তুমিও তোমার বাবার, তোমার কাছে যাহা কিছু আছে সব কিছু হলো তোমার পিতার। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন, তুমিও তোমার পিতার, তোমার কাছে, তুমি সন্তানের কাছে যাহা কিছু আসে সব কিছু তোমার পিতার। সুবহানাল্লাহ, এটা রাসূলের আদেশ। পিতামাতার হুকুম মান্য করতে হবে, আদেশ মান্য করতে হবে। পিতামাতা যদি আপনাকে কোনো ন্যায় সঙ্গত আদেশ করে, আপনি সন্তান অবশ্যই অবশ্যই সে আদেশ পালন করতে বাধ্য। হাদিস শরীফে, মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আসছে, হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্য বিবাহিত, বিবাহ করেছে, কিন্তু বিবাহ করে যখন বাসায় আনলেন, তখন আব্বাজান তাকে বলতেছেন, ওই বিবি পছন্দ না, ওই বিবিকে তালাক দিয়ে দাও। তখন ওই আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবীজির কাছে গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের মেয়ে অমুককে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ করি, রাসূল তাকে আমি বিবাহ করেছি, আমার বাবা বলতেছে ওনাকে তালাক দিয়ে দেওয়ার জন্য, এখন আমার করণীয় কি? আমার রাসূল বলেন, জান্নাতের মধ্যে যতগুলা বড় বড় জান্নাতে প্রবেশ করার জন্য দরজা আছে, সবচাইতে যেটা ইম্পর্টেন্ট দরজা ওইটা হলো তোমার পিতা। চাইলে পিতাকে খুশি করো, জান্নাত পেয়ে যাওয়া। পিতা মাতাকে নারাজ করবা, অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে পতিত হতে হবে। এটাই ঈমান, আমার আল্লাহর কথা, রাসূলের বাণী। এটাকে যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে না। আবার রাসূলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হাদিসকে আমরা যদি অনুসরণ করতে পারি, আজ আমাদের সমাজে যতগুলা উশৃঙ্খলতা আছে সবগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশে, রাষ্ট্র, আমাদের দেশ ইসলাম দিয়ে সাজাতে হবে, ঠিক কিনা বলেন? এদেশ মুসলমানের দেশ, 96% মুসলমানের দেশ, 96% মুসলমানের দেশের 96% মুসলমানের ট্যাক্সের টাকা এই সংসদ চলে। কথা বলেন ঠিক কিনা? এই সংসদে আমার রাসূলের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, এই রাসূল
যারা কটাক্ষ করে, কটূক্তি করে বাংলার 96% মুসলমানের সংসদে, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই দাবি বিগত ফ্যাসিস্ট সরকারের কাছেও করেছিলাম। আমার রাসূলের মুহাব্বত, আমার রাসূলের মুহাব্বতে আমরা বারবার আমাদের এই ভাইরা রক্ত দিয়েছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, আমাদের ভাইরা জায়গায় জায়গায় রক্ত দিয়েছে। তারপরও ফ্যাসিস্ট সরকার থেকে আমরা এই দাবি আদায় করতে পারি নাই। বর্তমান সরকার জনগণের সরকার। এই সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, 96% মুসলমানের ট্যাক্সেই টাকায় যে সংসদ চলে, এই সংসদে আমার কথা, আপনাদের কথা, 99% মুসলমানের কথা মানতে ওরা বাধ্য কি বাধ্য না? কথা বলেন। আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড আইন করতে হবে। আরেকটা কথা, বাংলাদেশের আমার রাসূল বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। তারপরও যদি পৃথিবীর আনাচে কানাচে যেই প্রান্তর থেকে যেই রাসূল দাবি করো, এটা কি রাসূল নাকি বন্ড? কথা বলেন। নবীর পরে কি নবী আছে? আমার রাসূল বলে গেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। সুতরাং আমার রাসূল চলে গিয়েছেন, সুন্নাহ রেখে গেছেন, উলামায়ে কেরাম রেখে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাদের অনুসরণ করবেন, পরামর্শ নেবেন, নিজের পরিবারকে সাজাবেন, সমাজকে সাজাবেন, রাষ্ট্রকে সাজাবেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। মুসলমানদের দেখে এই বাংলাদেশকে চিনে নিতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আপনারা সোচ্চার থাকবেন, দেশপ্রেম নিয়ে থাকবেন। যেই দেশ থেকে হামলা আসুক না কেন, আমরা বীরের জাতি, রক্ত দেওয়ার জাতি, রক্ত দেব। 1 ইঞ্চি মাটির ব্যাপারে আমরা ফুস করবো না। কথা বলেন ঠিক কিনা? 1 ইঞ্চি মাটি নিয়ে যারা কথা বলবে, 1 ইঞ্চি মাটির দিকে যারা তাকাবে, সে চোখ উপড়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সবাই রাসূলের প্রেম, আল্লাহর প্রেম, আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত। আগামীর যে নির্বাচন হবে, আপনারা অবশ্যই অবশ্যই যাদের ভিতরে ইসলামের মায়া আছে, ইসলামের প্রকৃতপক্ষে মুহাব্বত আছে, এদেরকে বিজয় করার দায়িত্ব আপনাদের। এদেরকে বিজয় করার দায়িত্ব কার? আপনাদেরকে। সে যেই দলের হোক, যেই মতের হোক, যার কাছে আল্লাহর কোরআনের ইলম আছে, যার কাছে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, তাদেরকে বিজয় করার দায়িত্ব আপনাদেরকে দিয়ে গেলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ, সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন। দোয়া চাই আপনাদের কাছ থেকে। সকালে রওনা দিছি নামাজের আগে, নামাজ পড়ছি পথে, এই রাস্তাঘাটে যে অবস্থা, বিশৃঙ্খল অবস্থা, পুরো রাস্তায়, ফেনীতে বলেন, কুমিল্লাতে বলেন, প্রত্যেক রাস্তায় মুড়ে মুড়ে জ্যাম। খুব কষ্ট জার্নি করা। এখন আবার বয়ান শেষ করে আবার চলে যাব রাতে, কারণ দিনে গেলে খুব সমস্যা, যাইতে পারি না, অনেক জ্যাম। রাতে গেলে রাস্তা ফ্রি থাকবে। তো আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি হচ্ছে যে চন্দ্রকোনা, এই আদুরপাড়ায়। আপনাদের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। উনি আমার আব্বা এখন ওয়াজ করবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।